ডিআরসি চেয়ারম্যান কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেন 1306 টাকা ভোক্তা গ্যাস পাইবে কিনা তাদেরও আশঙ্কা আছে। তারা সরকারি রেট দিয়ে তারাও কিন্তু আশঙ্কার মধ্যে আছে। অনেকেই বলতেছে ভোক্তা পর্যায়ে যারা আছে তাদেরকে বিভিন্ন মিডিয়া বোঝানো হচ্ছে যেন ডিলাররা নাকি গ্যাসের মজুত করে আপনার কি বলে সিন্ডিকেটটা তৈরি করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আসলে ভাই এটা চাইল ডাইল আটা মধ্যে সুজির ব্যবসা না ভাই, এটা খাড়াইয়ের তলে তেল রাখার ব্যবসা না, এটা রাখার নির্দিষ্ট একটা জায়গার প্রয়োজন আছে ভাই। এটা কখনোই সম্ভব না। আপনারা গোডাউনে যাবেন, দেখবেন গ্যাস কি স্টক আছে কিনা, ঠিক আছে? যদি থাকে তাহলে আপনার এটা দেশবাসীর কাছে তুলে ধরেন। দয়া করে এমনটা তুলে ধরেন না যেন ডিলারদের উপরে দেশবাসী ক্ষিপ্ত হচ্ছে। আমরা কিছু গ্যাস পাচ্ছি, মার্কেটে নিয়ে গেলে এটা আমাদের ভোক্তারা ধরতেছে যেন আমাদের ড্রাইভারদের মারতেছে। এগুলো সহ্য করার মতো না। আমরা তো বাড়তিতে গ্যাস বিক্রি করি না। আপনারা সিন্ডিকেট ভাঙেন ওই জায়গায় যে জায়গায় আমরা 1300 টাকা যদি বাউচার দেই, 1300 টাকা যদি বাউচার দেয়, এটা রিডিলার সর্বোচ্চ 1350 টাকা গ্যাস বিক্রি করতে হবে। যদি আমরা এই অনুমতিটা পাই, যদি ভোক্তা অধিদপ্তর দেখে আমাদের সহযোগিতা করে, তাদের কাছে আকুলভাবে আবেদন জানাবো। যদি এতটুকু হয়, আজকের দিন থেকে অন্তত বাজারে গ্যাসের মূল্য 6 থেকে 700 টাকা কমে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যদি আমাদের এতটুকু উপকার তারা করে। আমরা সরকারি রেট অনুযায়ী যদি গ্যাস বিক্রি করতে যাই, আমাদের কিছু টাকা ঘাটতি যায়, যেটা দিয়ে আমাদের ব্যবসা কন্টিনিউ করা সম্ভব না। এখন আমি যদি সরকারি রেটে বেশি বিক্রি করতে চাই, তাহলে আবার দেখা যাচ্ছে আমি ভোক্তা অধিদপ্তরের মামলা খেয়ে যাচ্ছি, প্রশাসনিক হয়রানিতে পড়তেছি। এখন এই পর্যায়ে আমি লস দিয়ে ব্যবসা না চালায় যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি, এখন যেই পরিমাণ গ্যাস পাচ্ছি সেই পরিমাণ গ্যাসটাও মার্কেটে যাবে না। দেখা যাবে মার্কেটে তখন শর্টেজ আরও বেশি চলে আসবে। তো তখন এই শর্টেজটা কাভার দিবে কীভাবে আমরা জানি না। সেজন্য আমরা আবেদন করতেছি যে আমাদের সরকার যে 1306 টাকা রেটটা দেওয়া হয়েছে, আমরা ডিস্ট্রিবিউটররা যেটা 1260 টাকা 61 টাকায় বিক্রি করার কথা, ওইটা না করে আমরা যদি ডিরেক্ট গ্রাহক পর্যায়ে 1306 টাকা বিক্রি করতে পারি, এই অনুমতিটা যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে শর্টেজ অনেকখানি কমে যাবে ইনশাল্লাহ। আমরা যদি ডিরেক্ট 1306 টাকায় বিক্রি করতে পারি, তাহলে ভোক্তারা ন্যায্য মূল্যে গ্যাসটা পাবে। এই অনুমতিটা আমাদেরকে দেওয়া হোক, যেন পরিবেশকরা ডিরেক্ট রেটে ভোক্তা পর্যায়ে বিক্রি করুক, যেখানে ডিলারের মধ্যস্থতা হইলেই 400-500 টাকার সার্ভিস চার্জ নামে রেট বেড়ে যাচ্ছে। আমরা জরিমানা খাইতেছি, খালি বোতল আমাদের গোডাউনে কেন? আবার বলতেছে যে আপনি পেট্রোম্যাক্সের ডিলার, আপনার এখানে প্রেসের সিলিন্ডার কেন? ভাই এটা তো আমরা এক্সচেঞ্জ করে নিই। আমি পেট্রোম্যাক্স বিক্রি করলে আমার কাছে ফ্রেশ আসবে, সেনা আসবে, ওমেরা আসবে, আমি এগুলো এক্সচেঞ্জ করবো, খালি সিলিন্ডার। এরপরও আমরা জরিমানা খাচ্ছি। গত 2 মাসে আমি 70,000 টাকা জরিমানা দিচ্ছি। অযথা আমার গোডাউনে একটা গ্যাস নাই, বিক্রিও করি নাই, এবং ওনারা আমাদেরকে একটা প্রুফ দেখাইতে পারে নাই যে এই বাউচার আপনার পাইছি আমরা, আপনি এত টাকা বিক্রি করছেন। এরপরও আমাদেরকে জরিমানা দিয়ে যাচ্ছে। ওনাদের সাথে তো কথাই বলা যায় না, কথা বললে ওনারা জরিমানা বাড়াইতেছে।